আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এবারে প্রশ্নোত্তর পর্বে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সকল বিষয় সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন, এক ভাই, যে মুহতারাম, জুমার নামাজে আরবিতে খুতবা দিলে নামাজের কোনো ক্ষতি হবে কি না? না হলে বাংলায় খুতবা নতুন সংস্কৃতি বা ফিতনা নয় কি? এখানে যে ভাই প্রশ্ন করেছেন তিনি নিজের প্রশ্নের জালে নিজে ফেঁসে গেছেন। কিভাবে? জুমার খুতবা আর জুমার সলাৎ দুটো ভিন্ন জিনিস। দুটো ভিন্ন জিনিস, একটা অপরটির ক্ষতি করে না। কারণ কাউকে যদি ব্যত্রাঘাত করা হয় তাকেই লাগে, তার যমজ ভাইকে লাগে না, স্বাভাবিক এটা। জুমার খুতবা আর জুমার সলাৎটা ভিন্ন জিনিস। এই জন্য জুমার খুতবার সাথে জুমার সলাৎটাকে জুড়ে দেওয়া, এটা মানে প্রশ্নটাই ঠিক হয়নি বলবো আমি। আচ্ছা, তারপরেও আচ্ছা, এটা একটা। তাহলে জুমার সলাতে আরবিতে খুতবা দিলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? উত্তর, ক্ষতি হবে না। সলাতের কোনো ক্ষতি হবে না, খুতবার ক্ষতি হবে, শ্রোতার ক্ষতি হবে, মুসলিমদের ক্ষতি হবে। না হলে বাংলায় খুতবা নতুন, ওই যে একই কথা বলছি, খুতবার সাথে সলাতের কোনো সম্পর্কই নাই। সলাত আলাদা, খুতবা আলাদা। তারপরে আপনার প্রশ্নের উত্তরে আসছি, বাংলায় খুতবা দেওয়াটা নতুন সংস্কৃতি নয় কি? জি না, বাংলায় খুতবা দেওয়া, আপনি বাংলাভাষী, এজন্য আপনার জন্য বাংলায় খুতবা হতে হবে। খুতবা শব্দের অর্থ হলো নসিহত করা। খুতবা শব্দের অর্থ নসিহত করা। এমন নসিহত করলাম যেটা জনগণই বুঝলো না, এটাকে কোনো নসিহত বলা চলে? এটা কি কোনো নসিহত হইল? খুতবা শব্দের অর্থই হলো নসিহত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট ভাষায়, নির্দিষ্ট বাক্য প্রয়োগে কখনো খুতবা দেননি। খুতবার ভাষা ভিন্ন ভিন্ন ছিল। আরবি ভাষী, তাই আরবি ভাষা দিয়েছেন, কিন্তু খুতবার ভাষা ভিন্ন ভিন্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো প্রতিনিধি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য ভাষায় খুতবা চলতো, রোমীয় ভাষায় খুতবা চলতো, সিরীয় ভাষায় খুতবা চলতো। তখনই শুধু আরবি ভাষায় খুতবা চলতো। পারস্যের লোকজন কি আরবি ভাষায় খুতবা দেবে বলুন? এর জন্য খুতবাটা বাংলা ভাষায় হতে হবে, এটা আমাদের একটা অজ্ঞতা। কারণ একজন খতিব সাহেব তিনি খুতবা দিচ্ছেন নির্দিষ্ট একটা বই ধরে, ঠিক না? নির্দিষ্ট একটা বই ধরে, সে বইটা তিনি নির্দিষ্টভাবে পড়ছেন। আসলে সেই বইটাতে যে খুতবাটা পড়েন তিনি, সেই খুতবা কি রসুলের জামানে আদৌ ছিল? আমরা সহিহ কিংবা জয়ীফ কোনো বর্ণনাতে এরকম কোনো খুতবা হাদিসের পাতায় পাই নাই। তাহলে আমরা সেই বই ধরে কেন খুতবা দিতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বই ধরে খুতবা দেননি, আসহাবে ইকরামগণও কোনো বই ধরে খুতবা দেননি। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'দান বালিগান দারাফাত মিনহাল উয়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নসিহত করলেন, এমনভাবে খুতবা দিলেন যে আমাদের অন্তরটা বিগলিত হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল। তাহলে আসহাবে ইকরামগণ তার খুতবাটা উপলব্ধি করতেন, বুঝতেন, অনুধাবন করতেন, চোখ দিয়ে অশ্রু ঝরাতেন। তাহলে আমরা বাংলা ভাষী হিসেবে আমাদের যে ভাষায় খুতবা দিলে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরবে, অন্তরটা নরম হবে, অন্তরটা বুঝবে, খুতবা বুঝবে, জীবনের পাথেও সংগ্রহ করতে হবে, ঠিক সেই ভাষায়, সে অঞ্চলের জন্য সে ভাষায় খুতবা দেওয়াটা প্রযোজ্য। আশা করি উত্তরটা পেয়েছেন। ইসলামী শরীয়তের মধ্যে বিভিন্ন মাসালায় মতপার্থক্য পরিলক্ষিত হয়। এর মধ্যে নির্দিষ্ট কোনো দল এককভাবে নিজস্ব সংগঠনের নামে মসজিদ নির্মাণ করা জায়েজ আছে কিনা? আসলে মসজিদ আল্লাহর ঘর, এটা কোনো দলীয় ঘর না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা সবার জন্য অবারিত, সবার জন্য উন্মুক্ত। এর জন্য মসজিদ কোনো দলের নয়, মসজিদ কোনো সংগঠনের নয়। মসজিদ একেবারে সবার জন্য অবধারিত, সবার জন্য অবারিত। এখানে হয়তো একটা দিকে ইঙ্গিত করে কি বলছেন না বলছেন সেটা আমি জানি না, যেহেতু আমি উপলব্ধি করতে পারছি না। তবে কোনো দলের বা কোনো সংগঠনের মসজিদ হয় না, মসজিদটা আম সকল মুসলিমদের জন্য অবারিত থাকবে। এটাই হলো মসজিদের যাও। মসজিদ আল্লাহর ঘর আর সকল বান্দা তার সাথে সম্পৃক্ত। মোহতারাম, জুমার মসজিদের পরস্পর দূরত্ব কতটুকু হওয়া উচিত এবং মহল্লায় নতুন মসজিদ স্থাপন হলেও উদ্দেশ্য প্রণোদিত চলমান ইসলামী রীতিনীতি স্থলে নতুন রীতিনীতি প্রচলন সাধারণ মুসল্লিদের
দৈনন্দিন আমলে বিভ্রান্তি, মসজিদে জিয়ারত, আপনারা ওদিকে যেন না, যারা হয়তো শুনতে চান তারা বসেন, আপনারা বসেন। তো এখানে দৈনন্দিন আমলে বিভ্রান্তি মসজিদে মসজিদে জিয়ারের অন্তর্ভুক্ত কিনা। আসলে মসজিদে জেরার বুঝাতে চেয়েছেন। মসজিদে জেরার পৃথিবীতে একটা, মসজিদে জেরার পৃথিবীতে কয়টা? একটা। সেটা হলো আব্রাহা বানিয়েছিল, কাবার বিপরীতে আব্রাহা বানিয়েছিল কাবাকে ধ্বংস করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে জেরারের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বলছেন, যারা মসজিদে জেরার মানে হলো ক্ষতি, জেরার মানে হলো মসজিদে জেরার মানে হলো ক্ষতির মসজিদ। তো আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরান, এবং যে মসজিদে কুফরি কাজ হয়, জেরার মসজিদ, যে মসজিদটা মুসলিমদের জন্য ক্ষতিকারক, এবং যে মসজিদের মধ্যে কুফরি কাজ হয়, কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, ঈমানদারদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য যেটা হয়। এবং শুধু তাই না, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে সহযোগিতা করার জন্য। তাহলে যদি কোনো মহল্লায় কোনো মসজিদ হয়, সেই মসজিদে দেখতে হবে প্রথম মুসলিমদের ক্ষতি করার জন্য হয় কিনা, মুসলিমদের সেই মসজিদে কুফরি কাজ, মানুষ হত্যা, গুম খুন ইত্যাদি এসব কিছুর সলা পরামর্শ হয় কিনা। 3, ওই মসজিদটা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা যারা করে তাদেরকে সহযোগিতা করে কিনা, তাদেরকে সাহায্য করে কিনা। এইরকম শর্তগুলো যদি না থাকে তাহলে পৃথিবীর কোনো মসজিদ জেরার নয়, পৃথিবীর কোনো মসজিদ জেরার নয়। আর মসজিদের দূরত্বের ব্যাপারে কোরআন ও সহিহ সুন্নাহয় নির্দিষ্ট কোনো দূরত্বের কথা এ পর্যন্ত আমরা জানতে পারি না, কাজে এটা আমরা বলতে পারছি না কত দূর দূরত্ব লাগবে। যে কোনো মসজিদ প্রতিষ্ঠাতাদের নির্দেশনা অনুযায়ী চলবে, না সামাজিকভাবে কমিটি গঠন করে সকলের মতামতের ভিত্তিতে চলবে। এটা মসজিদ কিভাবে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, মদিনার মসজিদ প্রতিষ্ঠা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মসজিদ চলেছে, স্বাভাবিক, এটা একটা প্রক্রিয়া। আরেকটা জিনিস আছে যে সামাজিক কমিটি, সেটা থাকলে মসজিদের জন্য ভালো, মসজিদের উন্নয়নের জন্য মসজিদের সামাজিক কমিটির প্রয়োজনীয়তা আছে। আবার যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরকে যদি জনগণ মনে করে যে না তারা ভালো চালাচ্ছেন, তাদের আন্ডারে মসজিদ থাকলে মসজিদটা ভালো চলতে পারে, এটা আলোচনা সাপেক্ষে যে কোনো উপায়ে করে নেওয়া যেতে পারে, এটাতে তেমন বাড়াবাড়ি করার কিছু আছে বলে মনে হয় না। আবার প্রশ্ন, হানাফি মাযহাব অনুযায়ী নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, যদি হয় তাহলে নামাজ হানাফি মাযহাব অনুযায়ী 100 জন নামাজের পদ্ধতি প্রতিষ্ঠিত থাকার পরেও আপনাদেরকে এনে সমাজের হানাফি মাযহাবের অনুসারীদেরকে আহলে হাদিস বানাতে গিয়ে ফিতনা সৃষ্টি করে কতটুকু শরীয়ত সম্মত। দেখুন, আসলে আমি খুতবাতে বলেছি যে মনটাকে উদার করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি কিছু পাওয়া যায় তাহলে তার উপরে শতভাগ আনুগত্য স্বীকার করাটা হলো ঈমান, এটা হলো আমাদের ঈমানের জায়গা। এই জায়গাগুলো থেকে আমার মনে হয় না যে এই সকল হানাফি আহলে হাদিস বিভেদ করা এটা খুব একটা জরুরি বলে মনে হয় না। আহলে হাদিস প্রতিষ্ঠা হয়েছে কত সালে? আহলে হাদিস প্রতিষ্ঠিত হওয়ার আগে কি মুসলিম ছিলেন না? কেউ ছিলেন তো। হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইন্তিকালেরও 300 বছর পরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কখনোই হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন নাই, স্পষ্টভাবে প্রমাণিত নয়। তাহলে এই বিভেদগুলো আমরা কেন আনছি? আমরা নিজেদেরকে কি মুসলিম বলতে পারি না? আমরা সকলেই মুসলিম, কোরআন সুন্নাহ মানা মুসলিম, কোরআন সুন্নাহ জানবো মানবো। এখানে হানাফি আহলে হাদিস এইরকম একটা বিভেদ সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আরেকটি জিনিস যেটা বলছে হানাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় করা, সালাত আদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত আদায় করো ঠিক তেমনি ভাবে যেমনি তোমরা
আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূল বললেন আমাকে যেমনভাবে সালাত আদা করতে দেখেছো তেমনি তোমরা সালাত আদায় করো। তাহলে সালাতটা কার মতো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে এটা হাদিস, এখানে হাদিস। এই হাদিস যখন আমরা পাবো তখন আমাদের মাযহাবি অনুযায়ী নামাজ বা মাযহাবি নামাজ এটা এরকম পার্থক্য করার কোনো মানেই হয় না। যাই হোক, বুঝতে পেরেছেন আশা করছি। মোহতারাম, মহল্লায় মসজিদ স্থাপন করে সংঘাতমূলক সিদ্ধান্ত ইসলামে এটি কোন ধরনের কাজ, তা আদৌ ঠিক কিনা? যেখানে একটা বিষয় হলো সিদ্ধান্ত, যেটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে, সেই সিদ্ধান্তটা যদি শরীয়তের সিদ্ধান্ত হয়, শরীয়ত মেনে যদি সিদ্ধান্ত হয়, তাহলে সেই সিদ্ধান্তটাকে আমরা কখনোই সংঘাতমূলক বলতে পারি না। এটা একটা দিক। আরেকটা দিক আছে, মসজিদ মহল্লার মসজিদের সিদ্ধান্তটা কখনো যাতে হটকারিমূলক না হয়, সবার পরামর্শক্রমে যাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আমরু শুরা বাইনাকুম, প্রত্যেকটা বিষয়ের সমাধান তোমরা তোমাদের মাঝে পরামর্শ করে করো। এই পরামর্শের মধ্যে যাতে কারো কোনো চাল, কারো কোনো কূট চাল, কারো কোনো আলাদা কোনো সিস্টেম, এরকম কোনো কিছু যাতে না থাকে। মসজিদ আল্লাহর ঘর, আমরা সকলেই আল্লাহর বান্দা। খোলা মনে, উদার মনে মসজিদের উন্নয়ন কল্পে কাজ করব। এখানে বিরোধ থাকার কথা নয়, কোনো বিরোধ থাকার কথা নয়। মসজিদকে কেন্দ্র করে সকলেরই ঐক্য হওয়া জরুরি। ঘরে এবং মসজিদে সুন্নাত নামাজ আদায় করলে গুনাহ হবে কি না, না হলে সাধারণ মানুষকে মসজিদে সুন্নাত পড়া যাবে না বলে ফতোয়া দেওয়া বিভ্রান্তি নয় কি? দয়া করে জানাবেন। এখানে ঘরে এবং মসজিদে উভয় অবস্থায় সুন্নাত পড়া যাবে, তবে ঘরে সুন্নাত পড়াটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্নাত পড়তেন, বেশিরভাগ সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একাধিক বর্ণনা থেকে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই সুন্নাত পড়তেন। তো যেহেতু একাধিক হাদিস থেকে ঘরে সুন্নাত পড়ার হাদিসটাই বেশি পাওয়া যায়, এর জন্য ঘরে সুন্নাত পড়াটাই উত্তম এবং এটাই মুস্তাহাব। তবে মসজিদে সুন্নাত পড়া যাবে না, মসজিদে সুন্নাত পড়া জায়েজ নাই, এরকম কেউ যদি ফতোয়া দিয়ে থাকেন তাহলে সেই ফতোয়াটাও ঠিক না। কেউ যদি মসজিদে সুন্নাত পড়তে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, তবে বাড়িতে সুন্নাত পড়াটা উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতেই বেশি সুন্নাত পড়তেন। কওমি ও সরকারি আলেমগণ বুখারী মুসলিমের মতো কিতাব পড়ে শরীয়তের সকল মাসালার সমাধান দেওয়ার পরেও কি আপনাদের মতো লামাযহাবী আলেমকে এনে ইসলামী শরীয়তের নতুন ধারা চালু করা প্রয়োজন আছে কিনা? এই কথাগুলো বারংবার কটাক্ষ করে, এটা আমরা শুনতে অভ্যস্ত, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের শুনতে অভ্যস্ত। আচ্ছা, এখানে যেটা বলছেন দেখুন, বিভেদ কিন্তু আমরা করছি না। কয়েকটা প্রশ্নে বিভেদমূলক প্রশ্ন, যেমন ধরে নিন কওমি ও সরকারি, বিভেদ করে ফেলেছে। আলেম তো আলেম, আলেমের কওমি আবার সরকারি আলেম, আলেম তো তিনি আলেমই, তাই না? এলেম অর্জন করে তিনি আলেম হয়েছেন, শরীয়তের মাসলা মাসাইল তিনি দিবেন, সঠিক হলে গ্রহণ করব, না হলে তদন্ত করে দেখব, এটাই তো। আমরা এখানে কেন আলেমদের মাঝে ডিভাইডেড করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেমের শ্রেষ্ঠত্ব অন্যান্য ইবাদতকারীদের উপরে যেমন পূর্ণিমার রাত্রিতে চাঁদের প্রাধান্য সকল তারকারাজির উপরে। সুবহানাল্লাহ, আল্লাহ এত মর্যাদা দিলেন, এত মর্যাদা দিয়েছেন তাদেরকে। এই জন্য আমরা কেন তাদের মাঝে এরকম ভাগ করতে যাব? সরকারি বেসরকারি আছে না, এরকম কেন? মাযহাবি লামাযহাবি। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছেন যে সমাধান দেওয়ার পরে, হ্যাঁ তারা সমাধান দিয়েছেন, আপনাদের মতো লামাযহাবি আলেমকে এনে ইসলামী শরীয়তের নতুন ধারা চালু। ইসলামের শরীয়তের আমরা নতুন কোনো ধারা চালু করি নাই। ইসলামের যেগুলো ধারা রয়েছে কিন্তু ভাটা পড়েছে, ইসলামের প্রকৃত ধারাগুলো ভাটা পড়েছে। আসলে আমরা ইতিহাস জানি না, কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ছিল খোলাফায়ে রাশেদার যুগ। খোলাফায়ে রাশেদিনগণ যখন চলে যান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ খেলাফত কাল থেকে আব্দুল্লাহ বিন সাবা মুনাফিক ইহুদি, সে নিজেকে বলল আমি মুসলিম, অথচ সে মুসলিম নয়। সেও কিন্তু হাদিস বর্ণনা করতো, তার অনুসারীরা হাদিস বর্ণনা করতে। এরপর গোলযোগের বছর চলতে থাকে, কাটাকাটি মারামারি। এর মধ্যে কত ইহুদি যে ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামের কথা বলেছে, আসলে ইহুদি
আপনি জানেনই যে লোকটা ইহুদি, অথচ ইসলামের কথা বলেছে। এইভাবে অনেকগুলো গোজামিল, অনেকগুলো ইসলাম নয় সেগুলো আমাদের মাঝে প্রবেশ করেছে। এরপর উমর বিন আব্দুল আজিজ আসলেন, মাত্র 2 বছর খেলাফত লাভ করলেন। উমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, আবার গোলযোগের সময়টা আসলো। এরকম ইসলামটা টালমাটাল গোলযোগ অবস্থায় চলে গেছে। এজন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কিছু ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনহুমা তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিস বর্ণনা করতাম, মানুষকে হাদিস শোনাতাম যে আল্লাহ রাসূল এটা বলছেন, আল্লাহ রাসূল এটা বলছেন, আল্লাহ রাসূল এটা বলছেন। কিন্তু যখন আমরা দেখলাম মানুষেরা আগ্রহী হয়ে উটের পিঠে সওয়ার হয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে স্বেচ্ছায় হাদিস বর্ণনা করে, তখন আমরা হাদিস বর্ণনা করে ছেড়ে দিয়েছি, বাদই দিয়েছি অভিমান করে। তো এই জন্য আসলে আমরা ইসলামটা যে পেয়েছি, আমার অনুরোধ থাকবে যে ইসলামটা আমরা পেয়েছি সেই ইসলামটা কোন দিক থেকে পেয়েছি। জাহমিয়া নামক একটা মতবাদ ছিল, রাফিজিয়া নামক মতবাদ ছিল, শিয়া মতবাদ ছিল, খাওয়ারিজি মতবাদ ছিল, জায়দিয়া মতবাদ ছিল। এই পৃথিবীতে আমরা যেটা ইসলাম, আমরা যেটা বলছি যে কিতাব পড়ে যেগুলো শরীয়তের সমাধান দিয়েছে, কিতাব প্রচুর। শিয়ারা কিতাব লিখেছে, শিয়ারা বলছে ভাড়াটিয়া বিয়ে জায়েজ আছে। খাওয়ারিজরা বলছে কোরআনের ব্যাখ্যা করার জন্য হাদিসের দরকার নাই, হাদিস কি লাগবে, বিবেক যা বলবে তাই। তাহলে তারা কি, তাদেরটা কি শরীয়ত নয়? আপনি কি তাদেরটা মানবেন না? এভাবে যদি অজুহাত দেয় তাহলে পৃথিবীর সবই সঠিক, বাতিল বলতে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমি সকলের কাছে আরজ রাখবো, বিভেদ বাদ দিন, মাযহাবি লা মাযহাবি এসব কিছু বাদ দিন। মাযহাবি এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাযহাব মানেন নাই, আসহাবে কিরাম কোনো মানেন নাই, অনেক পরে এসেছে, অনেক পরে। মানেন, কেউ যদি মানে তো আপত্তি নেই, মাযহাব মানেন, কিন্তু যখন মাযহাবি কোনো ফতোয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে তখন কি করবেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন, যখন তোমরা কোনো বিষয়ের বিবাদ লেগে যাবে, ঝগড়া ফাসাদে লেগে যাবে, সিদ্ধান্তে আসতে পারছে না, হানাফি মাযহাব এক কথা বলছে, শাফি মাযহাব এক কথা বলছে, হাম্বলি মাযহাব এক কথা বলছে, মালিকি মাযহাব এক কথা বলছে, রাফিজি মাযহাব এক কথা বলছে, জাইদি এক কথা বলছে, জাফরি এক কথা বলছে, লা মাযহাবি এক কথা বলছে, যখন বিভিন্নজন বিভিন্ন কথা বলছে, ঐক্যমতে আসছে না, তখন আল্লাহ তাআলার আদেশ, সেটা হলো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন সেটার সিদ্ধান্তটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরত দাও। আল্লাহ এবং তার রাসূল কি সিদ্ধান্ত দিয়েছেন বলুন তো? এর থেকে আর বড় কোনো সমাধান আছে আমাদের জন্য? আমার জানা নেই আর কি। তো যাই হোক, আল্লাহ সুবহান, আর কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে বৈঠক শেষে দোয়াটা করে নেবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।